আলিয়ার পক্ষ থেকে বলছি, আমাদের নমস্কার গ্রহণ করুন। ইছাপুর আলিয়া প্রযোজিত সামলে ধরুন। এই নাটকের মঞ্চ পরিকল্পনা নীলাভ চট্টোপাধ্যায়, আলোক পরিকল্পনা জয়ন্ত মুখোপাধ্যায়, আলোক প্রক্ষেপণ বিট্টু বিশ্বাস, রূপসজ্জা অলোক দেবনাথ, আবহ পরিকল্পনা অভিপ্সা সত্য, আবহ নির্মাণ প্রভন দাস, পোশাক চৈতালি মৌলিক, আবহ প্রক্ষেপণ কুমার রহমান, নাটক ও নির্দেশনা সঙ্গীতা চৌধুরী। সামলে ধরুন নাটকটি অভিনীত হতে আনুমানিক 1 ঘন্টা সময় লাগে। নাটক শুরুর আগে শ্রোতা দর্শক মন্ডলীর কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা অনুগ্রহ করে আপনাদের সঙ্গে রাখা মোবাইল ফোনগুলি নিষ্ক্রিয় করে রাখবেন অথবা সাইলেন্ট মোডে নিয়ে যাবেন। অভিনয় চলাকালীন যেন সেগুলি বেজে উঠে আপনার পাশের দর্শকের এবং অভিনেতাদের মনোসংযোগের দেখা না ঘটায়। উপস্থিত দর্শক মন্ডলীকে ইছাপুর আলিয়ার হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক সামলে ধরুন। ধন্যবাদ। शुरू हो गई मामो। কি করছিস তুই? কি রে? ও দেখো, কথা বলে না। ঠিক বেঠিকের প্রশ্ন আসছে কেন? আমি তো রোজগার করব, ব্যাস ফুরিয়ে গেল। যা মন থেকে মেনে নিতে পারি না তা কাজে লাগিয়ে রোজগার আমি পারবো না, তা যত টাকাই হোক না কেন। মানা না মানার কি আছে? আমি তো ডান্স করব, ভিউ হবে, রোজগার হবে। ডান্স কর, অবশ্যই কর, কিন্তু শিখে কর। এই নিম্ন মেধা নিম্ন রুচিকে সাপোর্ট করা মানে শিল্পকে টেনে নিচে নামানো। এটা পরবর্তী জেনারেশনের জন্য খুব খারাপ। তারা বুঝবেই না যে শিল্পী হতে গেলে ত্যাগ লাগে, সাধনা লাগে। শিল্পী হয় রিজু টান টান, কিন্তু বিনয়ী। রাতে বসবো, কথা আছে। ঘুমিয়ে পড়লে না তোকে লঙ্কা ডলে দেবো। কোনটা? দেখ। মা চললাম। মা মা চললাম। ছাগলের বাচ্চার মতো মে 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 যাচ্ছে তো দুপা দূরে। আমার জামা কাপড় না পরে তো ব্যায়াম হয় না, ওর বড় বড় কথা। তুই তো আমার পাখি সব করে রব, রাতি পোহাইল, গৃহ মাঝে গিন্নি বকবক জুড়িল, পুলিশি মারে বৃদ্ধার মৃত্যুর অভিযোগে তদন্ত নির্দেশ ইফতারের কিসের একটা ব্যাচ পড়ে চাপড়ার আইসি। এই বাড়িতে সকালবেলা প্রাণ ভরে যে একটু অক্সিজেন টানবো তার উপায় নেই। আরে বাস, কবে কিনলা দাদা? পরশু। আরে তোর মামা মিমি কারো সময় নেই। দে 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 একটু খুলে দে। ये तो चुटकी में हो जाएगा। आगे बोलो गेम खेलते देबे। बाबा के बोलबे ना तो খুলে দে, তাহলে বলবো না। दैट्स गुड। नेट भरा আছে। অরি বলে দিয়েছে। ওকে, ফ্রেন্ডের নাম লিখে সার্চ করবে। এখানে? হ্যাঁ এখানে। আচ্ছা, তারপরে এখানে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দে। এই ছেলেবেলার ফ্রেন্ডদের পাবো? সব ফ্রেন্ডদের পাবে, এমনকি গার্লফ্রেন্ডদেরও। যাচ্ছি বাবার সঙ্গে দেখা করতে। গার্লফ্রেন্ড ওই শুরু হয়ে গেল ব্ল্যাকমেলিং। কাজের বেলা কাজই, আর কাজ ফুরালেই পাজি না। একটা মিষ্টিও তো খাওয়ালে না। ধরো যাই মামার ক্যাফেতে একটা ক্যাপাচিনো খেয়ে আসি, বিলটা তোমার নামে। তোমার শার্ট আমি পরে যদি ফেসবুকে একটা ছবি দিয়ে দিই
তাহলেই সেটা হয়ে যাবে বয়ফ্রেন্ড শার্ট। কিন্তু তারপরেও তুমি আমার হাজবেন্ডই থাকবে, বয়ফ্রেন্ড হয়ে যাবে না, বুঝেছ? বুঝনি? খোলো। কি খোলো, কি কি খোলো, কি খোলো, করবে? কি মাই খোলো। সব নিয়ে নিল রে, খোলো। সব বস্ত্র হরণ করে দিল রে। I am in boyfriend shirt. সুভাষ দা, কি ব্যাপার, পথ ভুল করে নাকি? তবু তো ভুল করে ঠিক পথে এসেছি, তোমরা তো ঠিক করেও ভুল পথে যাও না। কেমন আছে এখন তুমি, ববি, বুচকু ওরা? ওই একজন আছে স্ট্যাচু অফ লিবার্টির তলায়, আর একজন আইফেল টাওয়ারের তলায়, আর আমি ছাদের তলায় তাদের মায়ের পায়ে বাতের তেল মালিশ করছি। আর ওই মরখটটার জন্য মালিশটা আমি এখানে আসতে বাধ্য হলাম। তবু তো তুমি এলে। আরেকজনকে দেখো, রিটায়ারমেন্টের পর ঘর থেকেই বের করতে পারছি না। সে আমি ঘাট ধরে বার করবো। এই অতসী, হ্যাঁ। জম্পেস করে চা করো দেখি। কতদিন বউয়ের হাতে চা খাইনি বলো তো? ও তোর বউ নয় রে, ছুচো। সে কি রে, তুই আর আমি কি আলাদা? এই দিদি কেমন আছে গো এখন? একদমই হাঁটতে পারি না। ওই আর কি, ঘরের মধ্যে আস্তে আস্তে একটু আধটু ও ঠিক আছে, আসলে এরকম হবে। এই দুধ চা কিন্তু মনে আছে, চিনি, খাড়া, চামচ। আমাদের স্কুলে 40টা বাচ্চা। দারুণ দারুণ। আমি সায়েন্সটা দেখি, আর তুই ইতিহাস আর বাংলাটা দেখবি, আর ছড়া শেখাবি। ছড়া? হ্যাঁ ছড়া। কি শুনবি? ছড়া শিখেই তুলে রাখতে হবে তোর বইয়ের লেখাপড়া। আমার ছড়া শুনতে হলে এইখানেতে আয়। ছড়া বলা কি যে বিষম দায়, ছড়া বলো পায়না করিস খালি। ছড়া আমি বলতে পারি, দিস যদি হাততালি। একটা ছিল ছেলে, বলতো দেখি এরপরেতে কোন কথাটা মেলে। হ্যাঁ হ্যাঁ, পারলি না তো, বেশ, ছড়া বলা এইখানেতেই শেষ। অরিত্র, কাকুকে দিয়ে গেলাম, একটু নজর রেখো। কি করে নজর রাখি বলুন তো দিদি, সারাদিন ক্যাফেতে এত চাপ। না, তা বললে তো হবে না ভাই। কাকুদের মতো মানুষেরা হলেন জাতীয় সম্পত্তি, তাদেরকে দেখে রাখতে হবে না? তাদেরকে দেখে শুনে ঠিকঠাক রাখলেই তো ক্যাফেও ঠিকঠাক থাকবে। চল। চলি কাকু। কাকিমা ভালো? এই কাকুকে দেখছি না, কি ব্যাপার বলুন তো? সবাই এরকম থম মেরে। কি করবে তুমি? থানায় ফোন করবো। কেউ আসবে না থানা থেকে। সবার মাথাটা খারাপ হয়ে গেছে, ওরা এক্ষুনি আসবে, এসে সবাইকে মারবে। তুই মরবি, আমি মরবো, আমরা সবাই মরবো এবার। দাদা ভাই, কেন মরবো দাদা ভাই? আমাদের হাতের এই যন্ত্রটা কি জন্য আছে? এই যন্ত্রটাকে আমরা অস্ত্রের মতো ব্যবহার করতে পারি না? ইয়েস, গুড আইডিয়া। নাটক রচনা ও নির্দেশনা সঙ্গীতা চৌধুরী। সঙ্গীতা চৌধুরীর হাতে মাইক তুলে দিচ্ছি। যে কজন দর্শক আছেন তারাই আমাদের ভগবান, তারাই আমাদের অমূল্য সম্পদ। কেমন কেমন লেগেছে যদি একটু বলেন, একটু জানান। একটু বসতে বলছি, একটু পরিচয় করে দিই। সুমিতা মজুমদার, শুভেন্দু ঘুষরি আপনারা জানেন, সুজন ঘোষাল, মানস কুমার ভৌমিক, সময়িতা নন্দী, সঙ্গীতা চৌধুরী এই নাটকের নাটককার। শুধু এই নাটক নয়, ইসেপুর আলিয়ার সাম্প্রতিক যে প্রযোজনা আছে তার সিংহভাগই সঙ্গীতা। এই সামলে ধরুন থেকে সঙ্গীতা, না তার আগে আমরা একটা ড্রিমল্যান্ড বলে একটা যুবদের নাটক করা হয়েছে, সঙ্গীতা হাল ধরেছে।
আমরা সবাই মিলে আছি আর কি। সত্যব্রত দে, রূপম শীল, অভিপ্সা চক্রবর্তী, রোহন দাস, সৃজিত পাজা এবং দীপাঞ্জন চক্রবর্তী। এই আমার নাম তো সব জানি, জানে না সবাই? আমি জানি। ও জয়ন্ত আছে, জয়ন্ত মুখোপাধ্যায় আলোকশিল্পী, আর অলোক দেবনাথ রূপসজ্জা শিল্পী, বিট্টু বিশ্বাস আমাদের আলো প্রক্ষেপণ করেছেন। পাঁচা, আপনারা সামনে না এলে আমরা ব্যর্থ। যত রং মাখি, যা পোশাক পরি, ওই লম্প ঝম্প যাই করি না কেন, কোনো কিছুর কোনো মানে নেই। তো ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।